ঝাড়খণ্ডে গত 13ই নভেম্বর 43টি আসনে বিধানসভা ভোট হয়ে গিয়েছে। আজ 20 তারিখ বাকি আসনে ভোট হয়ে গিয়েছে। তো আজকে আমরা ভোটের এক্সিট পোল দেখব, কোন দল সম্ভাব্য সরকারে আসতে পারে। আমরা প্রথমে দেখে নিই এখানে কোন কোন দল অংশগ্রহণ করেছে এবং কটি সিটে অংশগ্রহণ করেছে। প্রথমে ইন্ডিয়া জোটের পক্ষে জেএমএম ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা তারা 43টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কংগ্রেস তারা 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আরজেডি 7টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সিপিআইএমএল তারা 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ওদিকে এনডিএ থেকে বিজেপি যারা 68টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, এজেএসইউ যারা 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, জেডিইউ যারা 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, এলজেপি চিরাগ পাসওয়ান যারা 1টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং অন্য দল হিসাবে জেএলকেএম যেটি ঝাড়খণ্ডের নতুন দল যারা 76টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, বিএসপি যারা 81টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সিপিআই এবং সিপিআইএম মিলে 24টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সমাজবাদী পার্টি 12টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, আজাদ পার্টি 14টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই ঝাড়খণ্ডে ভোটে এবার অনেক কিছু দেখা গিয়েছে। এই ঝাড়খণ্ডে এনডিএ জোটের পক্ষ থেকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি সর্বক্ষণ ছিলেন এবং তাকে অনেক প্রচার করতে দেখা গিয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রত্যেককে প্রচার করতে দেখা গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও জেএমএমের অর্থাৎ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কল্পনা সোরেন, রাহুল গান্ধী, বিহারের সাংসদ পাপ্পু যাদব, তেজস্বী যাদব প্রত্যেককেই প্রচার করতে দেখা গিয়েছে। এই ভোটটি আদিবাসী বনাম কেন্দ্রের ভোটে পরিণত হয়েছে। এছাড়াও এখানে একটি দল জেএলকেএম যাদের অনেক প্রচার করতে দেখা গিয়েছে, মানুষকেও তাদের পাশে দেখা গিয়েছে। এখন দেখার বিষয় কে সরকারে আসে। তার মধ্যে একটি ঘটনা ঘটে গিয়েছে, যখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলে গিয়েছিলেন, চম্পাই সোরেন হয়েছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী এবং হেমন্ত সোরেন জেল থেকে ফিরে এসে চম্পাই সোরেন তখন আর মুখ্যমন্ত্রী ছিলেন না। সেই চম্পাই সোরেন বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছে এবং যিনি সরাইকেল্লা থেকে লড়াই করছেন। অনেকে মনে করছেন এর জন্য বিজেপির হয়তো ভোট বাড়তে পারে। চলুন আমরা দেখে আসি এখানে কোন দল সম্ভাব্য সরকার করতে চলেছে। প্রথমে এটা বলে রাখি, এটি 100% নাও মিলতে পারে। আমরা এখানে জেলা হিসেবে শুরু করব। প্রথম জেলা হাজারিবাগ। এই হাজারিবাগ জেলায় 3টি বিধানসভা আসন আছে, যার মধ্যে এখানে ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, এনডিএ জোট পেতে পারে 1টি আসন, জেএলকেএম পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা রাঁচি জেলা। রাঁচি জেলার বিধানসভা মোট 7টি আসন। এই রাঁচি জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে এনডিএ জোট অনেকটা এগিয়ে আছে এবং সেই তুলনায় ইন্ডিয়া জোট এবং জেএলকেএম একটু পিছিয়ে আছে। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 4টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা বোকারো জেলা। বোকারো জেলা বিধানসভা 4টি আসন। এই বোকারো জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে আছে, সেই তুলনায় এনডিএ এবং জেএলকেএম এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে দেখা যাচ্ছে। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 1টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 1টি আসন। পরের জেলা গিরিডি জেলা। গিরিডি জেলার বিধানসভা মোট 6টি আসন। এই গিরিডি জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে, সেই তুলনায় এনডিএ জোট কিছুটা পিছিয়ে থাকছে। এই গিরিডি জেলায় এখানে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 3টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 1টি আসন, অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য 0 আসন। পরের জেলা সরাইকেল্লা জেলা। সরাইকেল্লা জেলার বিধানসভা মোট 3টি আসন। এই সরাইকেল্লা জেলায় দেখা যাচ্ছে এখানে এনডিএ জোট কিছুটা এগিয়ে আছে এবং সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে আছে। কিন্তু এই সরাইকেল্লায় গত বিধানসভা ভোটে এখানে 3টের মধ্যে 3টেই এনডিএ জোট পেয়েছিল, সেই তুলনায় এখানে তাদের একটু ক্ষতি হচ্ছে। ক্ষতি হলেও এখানে ইন্ডিয়া জোট পেতে চলেছে সম্ভাব্য 1টি আসন, এনডিএ জোট পেতে চলেছে সম্ভাব্য 2টি আসন, জেএলকেএম পেতে চলেছে সম্ভাব্য 0 আসন, অন্যান্যরা পেতে চলেছে সম্ভাব্য 0 আসন। পরের জেলা লাতেহার জেলা। লাতেহার জেলার বিধানসভা মোট 2টি আসন। এই লাতেহার জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট, জেএলকেএম এবং অন্যান্যরা এখানে খাতা খুলতে পারছে না, সেই তুলনায় ইন্ডিয়া জোটের ফলাফল অনেক ভালো হতে চলেছে। এই লাতেহার জেলায় এখানে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 0 আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 0 আসন, অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য 0 আসন। পরের জেলা পূর্ব সিংভূম জেলা। পূর্ব সিংভূম জেলার বিধানসভা মোট 6টি আসন। এই পূর্ব সিংভূমিতে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এখানে কিছুটা এগিয়ে থাকছে এবং এনডিএ জোট কিছুটা পিছিয়ে থাকছে। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 4টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 0 আসন, অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য 0 আসন। পরের জেলা ধানবাদ জেলা। ধানবাদ জেলার বিধানসভা মোট 6টি আসন। এই ধানবাদ জেলাতে এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট এখানে কিছুটা এগিয়ে থাকছে, জেএলকেএম এবং ইন্ডিয়া জোট কিছুটা পিছিয়ে থাকছে। ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন,
এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 3টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 1টি আসন, অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য 0 আসন। কোডারমা জেলা, কোডারমা জেলা বিধানসভার 1টি আসন। এই কোডারমা জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে এনডিএ জোট অনেকটা এগিয়ে থাকছে, সেই তুলনায় ইন্ডিয়া জোট, জেএলকেএম এবং অন্যান্যরা পিছিয়ে থাকছে। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 0 আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 1টি আসন, জেএলকেএম পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। হাজারিবাগ জেলা, হাজারিবাগ জেলার বিধানসভার 4টি আসন। এই হাজারিবাগে এখানে দেখা যাচ্ছে এখানেও এনডিএ জোট কিছুটা এগিয়ে থাকছে, সেই তুলনায় ইন্ডিয়া জোট এবং জেএলকেএম কিছুটা পিছিয়ে থাকছে। ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 1টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা জামতাড়া জেলা, জামতাড়া জেলার বিধানসভার মোট 2টি আসন। এই জামতাড়া জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এখানে অনেকটা এগিয়ে থাকছে, সেই তুলনায় এনডিএ জোট, জেএলকেএম এবং অন্যান্যরা পিছিয়ে থাকছে। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, এনডিএ জোট পেতে পারে 0 আসন, জেএলকেএম পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা পালামাউ জেলা, পালামাউ জেলায় বিধানসভার মোট 5টি আসন। এই পালামাউ জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট কিছুটা এগিয়ে থাকছে, ইন্ডিয়া জোট কিছুটা পিছিয়ে থাকছে, জেএলকেএম এবং অন্যান্যরা খাতা খুলতে পারছে না। ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 3টি আসন, জেএলকেএম পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা লোয়ারডাঙ্গা জেলা, লোয়ারডাঙ্গা জেলার বিধানসভার 1টি আসন। এই লোয়ারডাঙ্গা জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে, সেই তুলনায় ইন্ডিয়া জোট, জেএলকেএম এবং অন্যান্যরা পিছিয়ে থাকছে। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 1টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 0 আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা ঘুরটি জেলা, ঘুরটি জেলার বিধানসভার মোট 2টি আসন। এই ঘুরটি জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে থাকছে, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 0 আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 0 আসন, অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য 0 আসন। পরের জেলা চাতরা জেলা, চাতরা জেলার বিধানসভার 2টি আসন। এই চাতরা জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 1টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 1টি আসন, জেএলকেএম পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা গুমলা জেলা, গুমলা জেলার বিধানসভার মোট 3টি আসন। এই গুমলা জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে, জেএলকেএম এখানে আসন পাচ্ছে, এনডিএ জোট এখানে অনেক পিছিয়ে থাকছে। এই গুমলা জেলায় এখানে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, এনডিএ জোট পেতে পারে 0 আসন, জেএলকেএম পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা রামগড় জেলা, রামগড় জেলার বিধানসভার মোট 2টি আসন। এই রামগড় জেলায় এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 1টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 1টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা পশ্চিম সিংভূম জেলা, পশ্চিম সিংভূম জেলার বিধানসভার মোট 5টি আসন। এই পশ্চিম সিংভূম জেলা এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এখানে অনেকটা এগিয়ে থাকছে, সেই তুলনায় এনডিএ জোট অনেকটা পিছিয়ে থাকছে। ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 4টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 1টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা দুমকা জেলা, দুমকা জেলার বিধানসভার মোট 4টি আসন। এই দুমকা জেলায় এখানে দেখা যাচ্ছে এখানেও ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে থাকছে, সেই তুলনায় এনডিএ জোট পিছিয়ে থাকছে। এই দুমকা জেলায় এখানে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 3টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 1টি আসন, জেএলকেএম পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা সিমডেগা জেলা, সিমডেগা জেলার বিধানসভার মোট 2টি আসন। এই সিমডেগা জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে থাকছে, সেই তুলনায় এনডিএ জোট, জেএলকেএম এবং অন্যান্যরা পিছিয়ে থাকছে। ইন্ডিয়া জোট এখানে পেতে পারে সম্ভাব্য 2টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 0 আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 0 আসন, অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য 0 আসন। পরের জেলা গোড্ডা জেলা, গোড্ডা জেলার বিধানসভার মোট 3টি আসন। এই গোড্ডা জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট অনেকটা এগিয়ে থাকছে, সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে। ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 1টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, জেএলকেএম পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা দেবঘর জেলা, দেবঘর জেলার বিধানসভার মোট 3টি আসন। এই দেবঘর জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট কিছুটা এগিয়ে থাকছে, সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে। ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 1টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, অন্যান্যরা পেতে পারে জেএলকেএম পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা গড়বা জেলা, গড়বা জেলার বিধানসভার মোট 2টি আসন। এই জেলা পাকুড় জেলা, পাকুড় জেলার বিধানসভার 3টি আসন। এই পাকুড় জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে, সেই তুলনায় এনডিএ জোট পিছিয়ে থাকছে। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 3টি আসন, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 1টি আসন, জেএলকেএম পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। ঝাড়খণ্ড বিধানসভার মোট 81টি আসন। এই 81টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 44টি আসন, এনডিএ জোট পেতে পারে 31টি আসন, জেএলকেএম পেতে পারে 6টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। জেতার জন্য প্রয়োজন এখানে 41টি আসন। সম্ভাব্য 44টি আসন পেয়ে এখানে ইন্ডিয়া জোট সম্ভাব্য সরকার করতে পারে।